রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত এই 15টা পাপে লিপ্ত হবে, এই 15টা পাপে লিপ্ত হবে, তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসতে শুরু করবে। হাদিস আসলে অনেক আছে, কিন্তু সবগুলো বলার সময় থাকবে না। আমি মূল কয়েকটা বলছি, এগুলোর মধ্যে সব পড়ে যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার পাপ যখন এই উম্মতের মানুষ করবে, যখন তারা গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। গনিমতের মাল বোঝেন? রাষ্ট্রীয় সম্পদ, পাবলিক প্রপার্টি। এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু করে, এটা কি মিল পাওয়া যায়? আচ্ছা। 2 নাম্বার, যখন কারো কাছে আমানত রাখা হবে, আমানত, এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। বুঝতে পারছেন? আমানত রেখেছে, এটা খেয়ানত না করাটাই কর্তব্য, কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে, শেষ করে ফেলবে, নষ্ট করে ফেলবে, তখন আল্লাহর আযাব আসবে। 3, যখন মানুষ যাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না, যাকাতটাকে জরিমানা মনে করবে। কি সমস্যা, কি বার্ডেন, যাকাত আবার দেওয়া লাগে কেন? আমরা তো ট্যাক্স দেই। যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। 4 নাম্বার, যখন স্বামী, সমাজের স্বামী যারা আছে, এরা স্ত্রীদের আঁচল ধরে থাকবে। বুঝতে পারছেন? স্বামী স্ত্রীর আঁচল ধরে থাকবে, মানে স্ত্রীর অনুগত, স্ত্রী যা বলবে তাই। আচ্ছা, গায়রত নাই, মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই। 5 নাম্বার, যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা শুরু করবে। যখন সন্তান মাকে দেখবে না, স্ত্রীকে দেখবে। পাচ্ছেন মিল সমাজে? আচ্ছা। 6 নাম্বার, যখন বাবার পরিবর্তে, পিতা, বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু করবে। বাবাকে সম্মান করবে না, ফ্রেন্ড সার্কেলকে সম্মান করবে। সুবহানাল্লাহ। এরপরে আসেন 7, যখন, আমার কথা রাগ করেন না, এটা হাদিসে আছে, যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হবে। এটা হাদিসে আছে। সমাজের নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বের আসনে বসাবে মানুষ, তখন সমাজে আল্লাহর গজব আসবে। হাদিস তিরমিজি 2211 নম্বর। এরপরে 8, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য। যখন কোনো মানুষের সম্মান করা হবে তার